আজ করব পেঁয়াজকলির ফুলের পকোড়া। তো এখানে পেঁয়াজকলিটার যে পেছনের নিচের দিকের অংশটা থাকে একটু মোটা সাইজের, সেই দিকটা আমি নিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু এরকম সাইজ করে কেটে নেব। এরকম সাইজ করে আমি কেটে নিলাম। নিয়ে আমি এখন এখান থেকে কাটিং দেব। এখান থেকে একটু চিড়ে দেব আর এখান থেকে একটু চিড়ে দেব। এরকমভাবে কেটে নেব। আমি সব কটা এরকমভাবে কেটে নেব। তো এখানে আমি কিছুটা কেটে রেখেছি এই রকমভাবে। এখন আমি এগুলোকে একটু নুন জলে ভিজিয়ে দেব। তো ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি একটু নুন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এখন ব্যাটারটা তৈরি করব। তার জন্য এখানে আমি 3 চামচ বেসন নিয়েছি আর নেব 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ 2 চামচ চালের গুঁড়ো নিলাম, দিলাম 1 চামচ নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম একটু খাবার সোডা, দিলাম একটু রসুনের পেস্ট। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। একটু ঘন করেই আমি ব্যাটারটা তৈরি করলাম। কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো পেঁয়াজকলিটাকে আমি কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো নুন জলে ভিজিয়ে রাখলে এইরকমভাবে ছড়িয়ে যায়। এরকমভাবে সবগুলো ছড়িয়ে গেছে। তো আমি এটাকে নুন জল থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এরকমভাবে ব্যাটারে চুবিয়ে আমি সবগুলো ভেজে তুলব। এই হয়ে গেল আমার পেঁয়াজকলির ফুলের পকোড়া। এই যে এরকম একদম কুড়মুড়ে। এখন ভাজবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়াগুলো এখন দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে আমি এখন ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। হয়ে গেল ফুলকপির পকোড়া। এখন ভাজবো ধনেপাতার পকোড়া। দিয়ে দিলাম ধনেপাতার পকোড়া। হয়ে গেল ধনেপাতার পকোড়া। টি টাইম স্ন্যাক্স আমার রেডি চায়ের সাথে।